দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আপনি ইহুদি জাতিকে ধ্বংস করার জন্য কি কি দুর্ভিক্ষ দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে দুর্ভিক্ষ দেবো। 1 নম্বর হলো মহামারী, 2 নম্বর হলো যুদ্ধ, 3 নম্বর হলো তাদেরকে আমি কঠিন বিপদ দান করবো, যে বিপদ থেকে তারা উদ্ধার হতে পারবে না। তা দাউদ আলাইহিস সালাম সেই ইহুদি জাতিদেরকে বললো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে পাপটা বেড়ে গেছে, তোমাদের যে অন্যায়টা বেড়ে গেছে, এই অন্যায়টা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 3টি দুর্ভিক্ষ দেবে। তো ইহুদি জাতিরা বলল, হে দাউদ, কি কি দুর্ভিক্ষ দেবে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 3টি দুর্ভিক্ষ তোমাদেরকে দেবে, তোমরা কোনটা বেছে নাও? যুদ্ধ? কোনটা বেছে নেবে? মহামারী? তখন ইহুদি জাতিরাও চিন্তা করলো, মহামারীটা তো ওটা সামান্য ব্যাপার, এটা আমরা গ্রহণ করতে পারবো। ইহুদি জাতিরা দাউদ আলাইহিস সালামকে বললো, আমরা মহামারীটাকে গ্রহণ করলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির ওপর মহামারী একটা রোগ দিয়ে দিল, প্রতিটা মানুষের মধ্যে ওই রোগটা ছড়ে গেল। ইহুদি জাতিদের মধ্যে থেকে 3 ভাগের 2 ভাগেই ওই মহামারীর থেকে মৃত্যুবরণ করলো। ইহুদি জাতিরা এসে দাউদ আলাইহিস সালামের কাছে বলল, হে দাউদ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাদের উপর যেন আর মহামারী না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলতে বলবে আমরা সেভাবেই চলবো। তখন দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, এই ইহুদি জাতিরা তাদের অন্যায় বুঝতে পারছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন, বলি সুবহানাল্লাহ। তখন দাউদ আলাইহিস সালাম ইহুদি জাতিকে বলল যে মানুষ যখন পাপ থেকে মুক্ত হওয়ার পর ভালো কিছু করতে চায়, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো আমল হলো মসজিদ নির্মাণ করা। সবচেয়ে ভালো আমল কি? সবচেয়ে উত্তম আমল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় আমল হলো মসজিদ নির্মাণ করা। যখন আমরা মসজিদের জন্য 10 টাকা চাই, আমাদের পকেট ছোট হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের জন্য যদি কালেকশন করতে যাই আমাদের হাত ছোট হয়ে যায়।